বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল ইশার পরে এরকম একটি চমৎকার সমাবেশে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যে আমরা দীর্ঘ 17 বছর এইরকম মাঠে বসে আমরা এরকম প্রোগ্রাম করতে পারিনি, আমরা নির্বাচনী কোনো ভোট দিতে পারিনি। আমাদের মৌলিক যত ধরনের অধিকার রয়েছিল সকল অধিকার ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের থেকে কেড়ে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, সেই ফ্যাসিবাদকে 2024-এর 36শে জুলাই এদেশ থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। আমরা জুলাইয়ের পরে আমরা চেয়েছিলাম, জুলাই আন্দোলনের একটি স্পিরিট ছিল যে এই দেশটাকে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি এদেশে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী 5ই আগস্টের পরে মানুষের দ্বারে দ্বারে চলে গিয়েছে। ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসগুলোতে ছাত্রদের অধিকার নিয়ে ছাত্রদের কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছে এবং জামাত ইসলামী মানুষের দ্বারে দ্বারে চলে গিয়েছে, কার কি সমস্যা রয়েছে এগুলো সমাধানের চেষ্টা করেছে। কিন্তু আমরা কি দেখেছি? আরেকটি দল তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ এই রকমের কাজে লিপ্ত হয়েছে। আজকে কি আমরা আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন এসেছে, এই নির্বাচনে যদি আমরা দাঁড়িপাল্লার প্রত্যেককে বিজয়ী করতে না পারি তাহলে কিন্তু বিগত দিনের ফ্যাসিবাদের মতো আরো একটি ফ্যাসিবাদ আমাদের উপরে আসবে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাকসুর নির্বাচন হওয়ার কথা ছিল গত 20 তারিখে, কিন্তু সেখানে কি দেখেছি? সেখানে আমরা দেখেছি একটি দলের ইঙ্গিতে এই নির্বাচনকে বানচাল করে দেওয়া হয়েছে, এই নির্বাচনকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের আশা ছিল যে এই প্রত্যেকটা ক্যাম্পাসে সুন্দরভাবে নির্বাচন হবে এবং ছাত্রদের যে প্রিয় প্রার্থী তাকেই বিজয় করবে, কিন্তু আমরা দেখেছি তার উল্টো। তারা আশা করছে যে আগামী দিনে তারা এই দেশে ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় এসে ফ্যাসিবাদী কায়দায় আবার ক্যাম্পাসগুলোতে দখল করে নিব। আমরা এখান থেকে বলে দিতে চাই, আগামী দিনে জুলাই অভ্যুত্থানের শক্তি বেঁচে থাকতে, ছাত্ররা বেঁচে থাকতে এই তাদের এই আশা আগামী দিনে দুঃস্বপ্নে পরিণত হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গতকালকে আমাদের শেরপুরের শ্রীবর্দী থানা সেক্রেটারি আমাদের রেজাউল করিম ভাইকে তারা হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার আমরা চাই এবং এই হত্যার প্রতিদান আমরা নেব। আগামী দিনে প্রতিটা আসরে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে আমরা এই হত্যার বিচার নেব।